শীতে উইন্টার ফেস্ট হলেই আমার সবচেয়ে ফেভারিট আউটডোর অ্যাক্টিভিটি। তাই এবার শীতেও একটা রবিবারের দুপুর দেখে তিনজনে চলে গেছিলাম এরকমই একটা ফেয়ারে, আর সঙ্গে ছিল অবশ্যই খাওয়া দাওয়া। সেটা নিয়ে আমার আজকের ভ্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতকালে যে ফেয়ারগুলো হয় তার মধ্যে গ্লোবাল ট্রেড ফেয়ার আমার ভীষণ ফেভারিট। সেই জন্য প্রত্যেক বছরই হয় নিউ টাউনে, নইলে সায়েন্স সিটিতে। আমি একবার না একবার এই গ্লোবাল ট্রেড ফেয়ার ভিজিট করি, কিন্তু এবার একদম আমাদের বাড়ির কাছে পাটুলিতে হয়ে গেল প্রথমবার গ্লোবাল ট্রেড ফেয়ার। তো সেটাতে তো আসতেই হয়, তাই টিকিট কেটে আমরা চলে এসেছি মেলার ভেতরে। কিন্তু আমার এই মেলাটাতে এসে যেটা মনে হলো যে এটা নভেম্বরের একদম প্রথম দিকে হয়েছে, এবং এই মেলাটা সম্পর্কেও বোধহয় মানুষ খুব একটা বেশি জানতে পারেনি যে পাটুলিতে গ্লোবাল ট্রেড ফেয়ার হচ্ছে। এবং যেহেতু সায়েন্স সিটি বা নিউ টাউনের তুলনায় এই জায়গাটা অনেক ছোট, ফলে স্টলও এসেছে অনেক কম, সেজন্য বেশ ফাঁকা লাগলো। জেনারেলি গ্লোবাল ট্রেড ফেয়ার এত ফাঁকা থাকে না, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো। তবে আমার যে কোনো সময় মেলা ঘুরতে খুব ভালো লাগে, এবং সবসময় যে কিছু কিনতে হবে বা গেছি বলেই কিছু কিনে নিয়ে ফিরতে হবে আমি ঠিক এই মতে বিশ্বাসী নই। আমার মেলায় বিভিন্ন স্টল ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। যদি কিছু সেখানে পছন্দ হয়ে গেল তো কিনতে পারি। আর তোমরা কারা কারা এই ব্যাপারে আমার সাথে একমত অবশ্যই আমাকে জানিও। গ্লোবাল ট্রেড ফেয়ারে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে, একদিকে যেমন বিভিন্ন স্টেটের বিভিন্ন স্টল থাকে, তেমনি বিদেশি প্রচুর স্টল থাকে, সেগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এবং সেখানে সব কিছু থাকে, মানে ড্রেস, অ্যাক্সেসরিজ, বিভিন্ন খাওয়ার জিনিস, সব কিছু। যেমন বিদেশি স্টলের মধ্যে যদি বলো তাহলে দুবাইয়ের এই আতর স্টল আমার ভীষণ ফেভারিট, আমি একবার না একবার এখানে ঠিকই ঢু মারি। এছাড়া ব্যাংককের অ্যাক্সেসরিজের স্টলগুলো খুব ভালো হয়। স্টেটের মধ্যে যদি বলো তাহলে কাশ্মীরের স্টল আমার ভীষণ পছন্দের। এছাড়া বিভিন্ন রকমের বেড স্প্রেড, কুশন কভার, এগুলো তো রয়েছে। খাওয়া দাওয়ার বিভিন্ন জিনিস রয়েছে। উইন্টারের যেহেতু একদম প্রথম দিকে হয়েছে, উইন্টার গার্মেন্টস রয়েছে। স্টেটের মধ্যে লখনৌ চিকনকারি স্টলও আমার ভীষণ পছন্দের। আর এখানে বলবো যে দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গা থেকে প্রচুর ড্রেস মেটেরিয়াল, স্যুটপিস এগুলো যে আসে, এগুলো ভীষণ ভালো। এছাড়া এখানে আলাদা একটা ফুড প্যাভিলিয়ন থাকে, যেখানে বিভিন্ন রকমের মশলাপাতি, খাওয়া দাওয়ার জিনিসপত্র তোমরা একটা প্যাভিলিয়নেই পেয়ে যাবে। তো কেনাকাটার জন্য এই জায়গাটা আমার মনে হয় মানে ভ্যারাইটি প্রচুর, এবং প্রাইস যথেষ্ট রিজনেবল, এবং সেই আন্দাজে আমি বলবো কোয়ালিটিও খুব ভালো। কারণ গত বেশ কয়েক বছর ধরে আমি ট্রেড ফেয়ার থেকে অনেক কিছুই কিনেছি, এবং তাদের কোয়ালিটি কিন্তু একেবারেই আমাকে নিরাশ করেনি। তো আমরা এই মেলাটা টুকটাক ভালোই ঘুরলাম। আমি খুব ইন্ডিভিজুয়ালি কোনো স্টল এখানে তোমাদের দেখাচ্ছি না, কারণ সেটা দেখানো আমার মনে হয় সম্ভব নয়। আর তোমরা যারা গেছো তোমরা মোটামুটি জানো যে কী কী স্টল থাকে। আমার চ্যানেলেও আমি এর আগে গ্লোবাল ট্রেড ফেয়ার নিয়ে ব্লগ পোস্ট করেছি। তো খাওয়া দাওয়ারও প্রচুর ভ্যারাইটি রয়েছে, তো প্রত্যেকেই নিজস্ব পছন্দের স্টল তোমরা এখানে পেয়ে যাবে, যার যে জিনিসটাই ভালো লাগুক না কেন সেটা নিয়ে। তো আমরা এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে অল্প কিছু কেনাকাটা করে তারপর বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমাদের তো জানো যে কোনো ঘোড়াই খাওয়া ছাড়া অসম্পূর্ণ, সেই জন্য চলে গেলাম পাশেই পাটুলিতে রয়েছে হিমুর হেসেল। তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো, কিন্তু আমার বাড়ির এত কাছে সেজন্য আমার বোধহয় এতদিন যাওয়া হয়নি। তো চলে গেছিলাম, আজকে প্ল্যানই করেছিলাম যে হিমুর হেসেলে আমরা খেতে যাব, কারণ বাংলাদেশি কুইজিন আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আর এটা দেখো হিমুর হেসেলে, তোমরা যারা যাওনি তাদের জন্য দেখাচ্ছি সাজানো ওটা ডেকরটা। এটা ভীষণ এস্থেটিক্যালি ডান, খুব আর্টিস্ট। এখানে খুব সুন্দর সুন্দর গানও চলছিল, যেগুলো আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য। কিন্তু ওভারঅল পুরো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, খুব ঘরোয়া এবং খুব আর্টিস্টিক আমি বলবো। তো আমরা কিছু খাবার অর্ডার করেছি, খাবারগুলো আসুক তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কী কী খাবার অর্ডার করেছিলাম। প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিংড়ি চিজ পকোড়া। এটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব লাইট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ টেস্টি খেতে। আর এটার সাথে মেয়োনিজ আর স্যালাড সার্ভ করা হচ্ছে। ভেতরটা একদম ছোট ছোট চিংড়ি দিয়ে মানে মেখে পকোড়া বানানো, খুব ভালো খেতে। তোমরা জানো যে আমি চিংড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো এই পকোড়াটা আমার খুব ভালো লাগলো। অনেক জায়গায় আমি অনেক পকোড়া খেয়েছি, কিন্তু এই পকোড়াটা একটু অন্যরকম। আর
খুব লাইট, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের কেটে দেখিয়েও দিচ্ছি একটু, দেখো ভেতরটা একদম লাইট, মানে খুব মশলার আধিক্য কিছু নেই। তার সাথে আমরা নিয়েছিলাম গন্ধরাজ ঘোল, এটাও খুব রিফ্রেশিং ছিল। আর মেইন কোর্সে আমার ইচ্ছেই ছিল যে মোরগ পোলাও নেব, আর তার সাথে মাটন কালা ভুনা। তো মোরগ পোলাও নিয়েছি, কিন্তু মাটন কালা ভুনা যেহেতু একটু স্পাইসি হবে, তাই আমরা নিয়েছি মেজবানি মাটন ভুনা। আর তার সাথে একটা স্পেশাল আইটেম ছিল হিমুর হেসেলের, যেটা একদম খাবো বলে সাদা ভাত নিয়েছিলাম তার সাথে, আর ছিল আনারসের চাটনি আর পাঁপড়। আর এই দেখো সেই স্পেশাল আইটেম, এটা হচ্ছে হাতে মাখা চিংড়ি। তোমার পেঁয়াজ, একটু ধনে পাতা, লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখা, এটা বাড়িতেও খুব ইজিলি করা যাবে। আর মোরগ পোলাও এবং মেজবানি মাটন ভুনা, এই কম্বোটা জাস্ট মানে অসাধারণ। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে পরের বার গেলে অবশ্যই এটা ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো আমরা খুব ভালো খাওয়া দাওয়া করলাম, আর অনেক দিন পর হিমুদির সাথে দেখা হলো, প্রচুর গল্পও হলো, তবে সেটা মূলত খাবার নিয়ে নয়, শাড়ি নিয়ে গল্প হলো। আর ভেতরের ডেকরটা অসাধারণ। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে হিমুর হেসেলে, সেটা আমি বলবো একটা ওয়ার্মথ রয়েছে, এবং হিমুদি পার্সোনালি প্রত্যেকটা টেবিলে গিয়ে দেখাশোনা করছে। এই আতিথেয়তাটা আমার ভীষণ ভালো লেগেছে, খাবারের সাথে অ্যাম্বিয়েন্সের সাথে সব মিলিয়ে বললাম। তোমরা যারা হিমুর হেসেলে খেয়েছো, তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম। তো আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো। অনেক দিন পর আমরা তিনজনে একসাথে একটা রিল্যাক্সড মুডে অনেকটা কোয়ালিটি টাইম কাটালাম। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও। আর এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে ক্লিক করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই।